ডেকে ডেকে বলেন, মোহাম্মদ রে কেন তুমি কান্দো? আমার নবী বলেন, দাদা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই। ও দাদা, এখন আমারে কে গোসল করাইবে, কি আমারে খানা খাওয়াইয়া দিবে গো দাদা? ও দাদা, আমি এখন কার গলায় ধরে ধরে ঘুমাবো? দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর কান্না দেখে নিজেও কান্দি। প্রতিবেশীর প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ নাই যে মানুষ আমার নবীর কান্না দেখে কাঁদে নাই। নবী আমার 8 বছর বয়সে তাকায় দেখি দাদাও দুনিয়া থেকে বিদায়। চাচা দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলে, চাচা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই। ও চাচা, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার দাদাও নাই, আমি এখন যাবো কই? আমার নবীর কান্না দেখে চাচাও কান্দি। ডেকে ডেকে বলে, মোহাম্মদ, আমি চাচা দুনিয়ার জমিনে বেঁচে আছি, যতদিন থাকবো তোমাকে দেখবো। আমার নবী যেইভাবে দিন কি দিন যাই, কান্না থামে না। নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, কলিজার টুকরা উম্মতের জন্য কান্না থামে না। এতেকালের সম্মুখীন হয়ে গেল, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার ছেলে, আমার কলিজার মেয়ে, আমার কলিজার আত্মীয় স্বজনদের কান্না এখনো থামি না। আমার নবী রহমতে আলম নবী বলেন, বান্দা তুমি যদি সেই মাটির ঘরের জন্য নিজেকে প্রস্তুতি নিয়া কবরের জগতের সম্মুখীন হতে পারো, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিবি। আর মুমিন বান্দা যদি কখনো ইবাদত না করিয়া, মুমিন বান্দা রবের কাছে তওবা করে নাই, জীবনের গুনাহ নিয়ে আমার আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করে নাই, মুমিন বান্দা নিজেকে প্রতিটা মুহূর্তের মধ্যে অহংকারের মধ্যে রাখছে রে গোলাম। বড় ব্যবসায়ী ছিল, বড় ক্ষমতাসীন ছিল, ওই ব্যক্তি সেই অহংকার দেখায়, বিনয়ী নাই, মানুষদেরকে কাছে ভিড়তে দেয় না, মানুষদেরকে চিনে না, আমার রবকে চিনে না, রবের বিধান চিনে না, কোরআন চিনে না, দিন চিনে না, ইসলাম চিনে নাই, আমার নবীর আদর্শ চিনে নাই, মসজিদ মাদ্রাসা চিনে নাই। ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আমার নবী বলে, না হুফরাতুম মিন হুফারিন নার, সেই কবরের ডান পাশের মাটি এমন জোরে দূর থেকে আসবে, কবরের বাম পাশের মাটি দূর থেকে এমন জোরে একটা চাপ মারবে গো। এক একটা চাপের কারণে গুনাহগার বান্দা একটা চিৎকার মারিয়া বলবে, ওগো দয়ার আল্লাহ। আমার মরণের খবরটা বলার সাথে সাথে আমার যত পরিচিত জন আছেন, প্রত্যেকটা মানুষ আমার খবরটা শুনিয়া পাগলের মতো দৌড়াইয়া আমার বাড়িতে আগমন করুন। আমাকে জীবনের শেষ দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে। ইমাম সাহেব আমার বাড়িতে আসবে, আমার শরীরটাকে পরিপূর্ণভাবে ধৌত করে একটা কাফনের ভিতরে প্যাকেট বাঁধিয়া আমাকে এই মুহূর্তে মসজিদের পালকির মধ্যে শোয়াইয়া প্রতিটা মানুষের কাছে খবর দিতে থাকবে আর বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দারা, এখন তাকে নিয়ে মৃত্যুর শয্যায় চলে গেছে, তাকে নিয়ে এই মুহূর্তে রওনা হয়ে যাও, ময়দানের দিকে যাবে, জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ পড়ানোর পর আমি তাকায় দেখবো আমার আত্মীয় স্বজন সবাই আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে চলে যাইতেছে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার ছেলে, আমার কলিজার মেয়ে, আমার কলিজার আত্মীয় স্বজনদের কান্না এখনো থামে না। আমার নবী রহমতে আলম নবী বলেন, বান্দা তুমি যদি সেই মাটির ঘরের জন্য
করিয়া কবরের জগতের সম্মুখীন হতে পারো, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিবি। আর মুমিন বান্দা যদি কখনো ইবাদত না করিয়া, মুমিন বান্দা রবের কাছে তওবা করে নাই, জীবনের গুনাহ নিয়ে আমার আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করে নাই, মুমিন বান্দা নিজেকে প্রতিটা মুহূর্তের মধ্যে অহংকারের মধ্যে রাখছে রে গোলাম। বড় ব্যবসায়ী ছিল, বড় ক্ষমতাসীন ছিল, ওই ব্যক্তি সেই অহংকার দেখায়, বিনয়ী নাই, মানুষদেরকে কাছে ভিড়তে দেয় না, মানুষদেরকে চিনে না, আমার রবকে চিনে না, রবের বিধান চিনে না, কোরআন চিনে না, দিন চিনে না, ইসলাম চিনে নাই, আমার নবীর আদর্শ চিনে নাই, মসজিদ মাদ্রাসা চিনে নাই। ওই ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আমার নবী বলে না, হুফরাতুম মিন হুফারিন নার, সেই কবরের ডান পাশের মাটি এমন জোরে দূর থেকে আসবে, কবরের বাম পাশের মাটি দূর থেকে এমন জোরে একটা চাপ মারবে গো, এক একটা চাপের কারণে গুনাহগার বান্দা একটা চিৎকার মারিয়া বলবে, ওগো দয়ার আল্লাহ, বুঝতে পারি নাই, ক্ষমতার লোভের মধ্যে পড়িয়া, টাকা পয়সার জীবনের মধ্যে পড়িয়া গরিবকে চিনতে পারি নাই, এতিমকে চিনতে পারি নাই, মাদ্রাসাকে চিনতে পারি নাই, মসজিদকে চিনতে পারি নাই, সাধারণ মানুষদেরকে ক্ষমতার কারণে কাছে বসতে দেই নাই। ওরে মালিকার জীবনে এমন গুণে গুণান্বিত হব না, আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠাও, আমার রব বলবে, ওরে কলমা জানির আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরের মা গো, আজকে তুমি তোমার রূপের অহংকার নিয়ে ব্যস্ত আছো, আজকে তোমার স্বামীর টাকার অহংকার নিয়ে তুমি ব্যস্ত আছো, পর্দার অন্তরের মা, আশেপাশের সাধারণ গরিব দুঃখী মহিলাদেরকে তোমার মানুষ হয়ে মনে হয় না। তুমি যখন এই কবরের মধ্যে চলে যাইবা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই রে গোলাম, আমি রব ঘোষণা দিলাম, দুনিয়াতে তোমার সামনে আলেম ওলামারা গেছি, এলাকার ইমামরা কবরের সতর্কবাণী দিয়েছে, এলাকার খতিবরা তোমার সামনে সতর্কবাণী দিয়েছে, তারপরে ওরে বান্দা তুমি কেন মানতে পারো নাই, এরে বান্দি তুমি কেন মানতে পারো নাই, এখন থেকে শাস্তি হতে থাকবে, আর বন্ধ হবে না। আমার নবী বলেন, এই মুহূর্তে চলতে থাকবে কবরের ঘাটি শাস্তি। এবার বান্দার কবরের ঘাটি যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, ইসরাফিল সিংগাই ফুৎকার দাও, সিংগাই ফুৎকার হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ঘুরতে থাকবে রে আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে জাগ্রত হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার রবের পক্ষ থেকে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও সমস্ত হাসরবাসীদের দলেরা, এই মুহূর্তে জবাব দাও, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে? ও অহংকারীদের দলেরা জবাব দাও, জবাব দাও, এর ক্ষমতাসীনদের দল জবাব দাও, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে? কার কাছে জবাব দাও? আমার নবী বলেন, আমার রবের পক্ষ থেকে এমন একটা হুঙ্কার গুনাহগার বান্দার জন্য আসবে, গুনাহগার বান্দা আমার রবের আওয়াজ শুনিয়া পাগলের মতো ছুটতে থাকবে। এবার
মালিক একটু দেখেন না আমাদেরকে দয়ার সাগরের দিকে ডাক দেওয়া যায় কিনা। আমার আল্লাহ পাকের কঠোর ভাষায় আওয়াজের পরে আওয়াজ আগমন করবে। উম্মতেরা পাগলের মতো আদম নবীর দরবারে যাবে। তিনি বলবে সম্ভব না, আল্লাহ বড় রাগ হয়ে বসে আছে, রবের সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। নবীর কাছে যাবে, নবী বলবে আল্লাহ বড় রাগী, সেই রবের কাছে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। উম্মত গুলি চিৎকার মারিয়া বলবে তাহলে যাবো কই? এবার বলবে যাও ইব্রাহিম নবীর কাছে গিয়া দেখো তিনি কিছু করতে পারে কিনা। ইব্রাহিম নবী বলবেন না, লাস্তু হাহুনাকুম, এই দিবসে আমার মতো ইব্রাহিমের কোনো যোগ্যতা নাই। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবে লাস্তু হাহুনাকুম। মুসা নবীর কাছ থেকে আবার ঈসা নবীর কাছে যাবে, তিনিও বলবে লাস্তু হাহুনাকুম। শেষ পর্যন্ত একজন মাত্র নবী রহমতে আলম নবী উম্মতের সামনে দাঁড়াবে। উম্মতেরা এবার চিৎকার মারিয়া বলতে থাকবে নবী গো, যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ও কলমা জানি এলাকার আমার নবীরা আশিকের দল, আমার নবী রহমতে আলম নবী আমার মতো গুনাহগারদের চিৎকার শুনিয়া আমার রবের কুদরতে কদমের সামনে যায় একটা সেজদা মারবি। আমার আল্লাহ বলবে নবী গো কাঁদেন কেন? আমার নবী বলবে আল্লাহ আমার কলিজার টুকরা উম্মতের অবস্থা বড় খারাপ। মালিক রে, তাদেরকে একটু সহজতার দিকে নে, একটু দয়ার নজরে তাকা। আমার আল্লাহর পক্ষ থেকে বলবেন নবী গো, দুনিয়াতে আপনি অনেক কান্নাকাটি করছেন, দুনিয়াতে আপনি নবী যখন ছোট ছিলেন তখনও কাঁদছেন। ও নবী, দুনিয়ার জমিনে যখন আপনি নবীর বাবা নাই সেই সময় আপনি কাঁদছেন। আপনি নবীর মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সেই সময় আপনি নবী কান্না বন্ধ করেন নাই। ও কলমা জানি এলাকার আল্লাহর বান্দা, আমার নবী যে সেখান থেকে কান্না শুরু করছি। নবীর মা একদিন নবীর নিয়ে মদিনা নগরীতে গেল, বাবার কবর জিয়ারত করে যখন আমার নবী আগমন করলেন, হঠাৎ করে তাকায় দেখে মদিনার আবুয়া নামক স্থানে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায়। ও আল্লাহর বান্দা, কেউ ডানে বামে তাকাবেন না, অন্তরটাকে নরম করে দিন। আমার নবীর মহাব্বতে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আমার নবী এবার তাকায় দেখে মহাব্বতের আম্মা জান কথা বলতে পারেন। উম্মে আইমানের দিকে তাকায় বলে, উম্মে আইমান, আমার মা এতক্ষণ পর্যন্ত কথা বলল, এখন কেন কথা বলে না? আমার নবীর দিকে তাকায় উম্মে আইমান বলে, কি হলো? উম্মে আইমান গিয়া দেখে মায়ের শরীরটা যেন দুর্বল হয়ে গেল, মায়ের শরীরটা শক্ত হয়ে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমার নবীর দিকে তাকায় উম্মে আইমান রেগে রেগে বলে, ওরে মুহাম্মদ, তোমার আম্মা জান আমাদের সবাইকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়। আমার নবী মায়ের ইন্তেকালের খবরটা শুনিয়া আকাশের দিকে তাকায় বলে, ওগো দয়ার আল্লাহ, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই। এরে আল্লাহর বান্দা, যে সন্তানের বাবা নাই সে জানে বাবা হারা জীবন কত কঠিন, যে সন্তানের মা নাই সে জানে মা হারা জীবন কত কঠিন। নবী আমার শেষ পর্যন্ত মাকে দাফন কাফন শেষ করে দিয়া কলিজার টুকরা দাদার সামনে দাঁড়ায়া যায়। দাদা এবার ডেকে ডেকে বলেন, মুহাম্মদ রে, কেন তুমি কান্দো? আমার নবী বলেন, দাদা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই। ও দাদা, এখন আমারে কে গোসল করাইবে, কি আমারে খানা খাওয়াইয়া দিবে গো দাদা? ও দাদা, আমি এখন কার গলায় ধরে ধরে ঘুমাবো? দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর কান্না দেখে নিজেও কান্দি। প্রতিবেশীর প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ নাই যে মানুষ আমার
বছর বয়সে তাকায় দেখি দাদা ও দুনিয়া থেকে বিদায়। চাচার দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলে, চাচা গো, এই দুনিয়াতে আমার মা বাবু নাই। ও চাচা, এই দুনিয়াতে আমার মাও নাই, আমার দাদাও নাই, আমি এখন যাবো কই? আমার নবীর কান্না দেখে চাচাও কান্দি, ডেকে বলে, মোহাম্মদ, আমি চাচা দুনিয়ার জমিনে বেঁচে আছি, যতদিন থাকবো তোমাকে দেখবো। আমার নবী যেইভাবে দিন কি দিন যাই, কান্না থামে না। নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, কলিজার টুকরা উম্মতের জন্য কান্না থামে না। এতেকালের সম্মুখীন হয়ে গেল।